নমস্কার বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম গায়ে হলুদের যে আরেকটু পর্ব ছিল সেই পর্বটা নিয়ে। আর গ্রামের গায়ে হলুদ কিভাবে হয় আপনারা দেখে নেন। আর আপনাদের দেশে গায়ে হলুদ এক এক রকম, এটা কিন্তু বরিশাল পিরিজপুরের গায়ে হলুদ কিভাবে হচ্ছে সবাই দেখুন। আমার বোনকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে গ্রামের মতো, আর এটা কিন্তু একদম পারগা। আর এই কিন্তু আমার বোন, আমার বৌদিরা সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে ওকে। খুব সুন্দর করে ওকে গায়ে হলুদ মাখিয়ে তারপরে স্নান করানো হবে, আর সবাই অনেক আনন্দ করবে। আর আমার গায়ে হলুদের অনুষ্ঠানটা আজকে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার বোনকে সবাই এক এক করে ধান দুব্বা দিয়েছে, গায়ে হলুদ দিয়েছে। ধান দুব্বার ভিডিওর ক্লিপটা নেওয়া হয় নাই, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। তবে ওর আশীর্বাদের ভিডিওগুলো ক্লিপ করা আছে, সেটা আমি পরে আপনাদের একটা দেখাবো। এখানে আমার এই যে ছোট বোনটা চলে আসছে, এখানে এই যে আমার ছোট বৌদি, আর এই যে আমার ওই বাড়ির পাশের ছোট ছোট ভাই বোনেরা আছে, মানে বা বাস্তিরা। ওইখানে আমার ওই যে ছোট বোন আছে, কাকাতো বোন, ওর গায়ে হলুদ দিচ্ছে। ও এবছর এসএসসি পরীক্ষা দিবে। এই যে আমার বড় মা হাঁটতেছে। আর আমার বড় মাকে একটু সামনে ভিডিওতে নিয়ে নিলাম, হয়তো মানুষ আর কতদিন বাঁচবে। আমার আপন বড় মা, মানে আমার জ্যাঠার ওয়াইফ, জেঠি। এখানে এই যে সবাই এক এক বৌদি সবাই আসতেছে, একজনে গায়ে হলুদ দিচ্ছে, অনেক আনন্দ করছে। আর এই যে আমার ছোট বোন, ওর এই বৈশাখে বিয়া। আর এই যে আমার যে বোনের বিয়া, সে আবার সবাইকে একটু একটু করে গায়ে হলুদ দিচ্ছে। ওকে যে দিচ্ছে ও তাকে আবার একটু দিচ্ছে, একটু আনন্দ করছে। আর এখানে আমাদের মন্দির আছে, মন্দিরের পিছন সাইডটায় আমরা বসে গায়ে হলুদের অনুষ্ঠান করছি। আর মন্দিরের সামনে তো আসর, তাই আর কি সামনে বসা যায় না। এই যে আমাকেও একদম গায়ে হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে ভাইয়ের বউরা। আমি বলতেছি আমার গায়ে হলুদে অ্যালার্জি আছে, মানে হলুদে, তারপরেও দিচ্ছে। এখন সবাই মিলে একটু আনন্দ করছে। এই যে আমার হাজব্যান্ডকে সবাই আসলে একদম মোটা তাজা পাইয়া একদম ভালো মতন হলুদ মাখাচ্ছে। দেখো একটু সব বৌদিরা কি করতেছে। আমার হাজব্যান্ডকে একদম ভূত বানাই দিয়েছে, আর একজন কি মজা পাচ্ছে। এখানেও হইলো ছোট ভাইয়ের বউ, আর একজন আছে বড় ভাইয়ের বউ। আবার একজনাকে একটু জড়াই ধরলে একজন আর হিংসা হয়, তাই একটু জড়াই ধরে, ও একটু জড়াই ধরে, আবার একটু নাচে। ওই যে আমি ভিডিও করি, তাই একটু দেখে দেখে আবার একটু বেশি। এটা হইলো বাড়ির পাশের একটা ছোট ভাইয়ের বউ। আর মানে সবাই আমার বয়সে অনেকটা ছোট, কিন্তু ওরা গ্রামে থাকে, প্রচুর পরিশ্রম করে, খুব মজা করতে আসছে, খুব আনন্দ পাইতেছে, একটু আঙ্গুল দেখাইতেছে, আর খুব হাসাহাসি হচ্ছে, আর খুব মজা হচ্ছে। এখন আমার হাজব্যান্ড গেছে আমার বোনকে গায়ে হলুদ দিতে। আর এই গায়ে হলুদ দেওয়ার পরে আমার বোন আবার আমার হাজব্যান্ডকে একটু গায়ে হলুদ দিয়ে দেবে। একটু শালি তো, তাই একটু আদর করে মাখাচ্ছে। এখন দুলাবাই শালিকে একটু আদর করে গায়ে হলুদ দিচ্ছে। মোটামুটি সবাই গায়ে হলুদ এই যে হয়ে গেছে। এখন একটু ভাইয়ের বউ গায়ে হলুদ দিয়ে একটু দাড়ি দিয়ে ঘষা দিয়ে দিল। আর তার তো আছে খুব সুন্দর গালে চাপ দাড়ি, আর সেই দাড়ি দিয়ে একটু ঘষা দিয়ে দিল। আর এই যে আমার ছোটো ভাইয়ের বউ একটু লজ্জা পাচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে তাই, যেহেতু বড় নুনগে জামাই। আর আমি আবার একটু কথা বলছি, আমি আবার ওই যে ওকে একটু গায়ে হলুদ দিয়ে দিচ্ছি। তাই একটু ক্যামেরার সামনে এসে আমাকে আবার একটু আমার বোন দিয়ে দিচ্ছে। আমার ছোট বোনটা গায়ে হলুদ দিতে দিতে আবারও ক্যামেরার সামনে চলে আসছে। আর এখন হইলো ওকে বরণ করা হচ্ছে। গায়ে হলুদের পর্ব শেষ, এখন বরণ করবে। বরণ করার পরে এই যে ঘটিতে জল আছে, এই জলটা ওর গায়ে ছিটিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু ওই কলসির জল দিয়ে ওকে স্নান করানো হবে। এর আগে সবাই একটু নাচানাচি করছে, আর সবাই কিন্তু মোটামুটি নাচতে পছন্দ করলো, মানে করে গ্রামের বাড়ি। আর আমি যেহেতু ভিডিও করতেছি, তাই সবাই একটু নাচতেছে। এই যে এপাশে আছে আমার একটা দিদির নাচ দেখলে তোমরা সবাই হাসবে। আর গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠান এইভাবেই হয়। আর মানে এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু অতটা ভিডিও করতে পারি নাই, মানে অত অল্প একটু যেটুক এই ক্লিপ নিতে পারছি সেইটুক করেছি, কারণ আমাকে তো হেল্প করার মতন ওখানে কেউ নাই। বিয়া বাড়িতে সবাই অনেক ব্যস্ত। আমার ছেলেও অনেক দূরে শুধু এদিক ওদিক ঘুরে বিয়ের বাড়িতে আনন্দ করে, সেও আমাকে একটু হেল্প করেনি। আর আমার ছেলে যদি একটু ভিডিওতে হেল্প করতো, মানে ভিডিও করতো, তাহলে অনেক ভিডিও করা যেত, তাই অতটা ভিডিও করতে পারেনি। আর এখানে একটা ভাইস্তা চলে আসছে ভিডিও করার জন্য। আবার ওই যে আমার বোনে মোবাইলটা নিয়ে গেল, সে একটু ভিডিও করলো আর কি। এখন এখানে এই যে সবাই মানে অনেক আনন্দ করছে, অনেক নাচ
নাচানাচি করছে। আর আমাদের বাড়ির উপর থেকে উডানের উপর থেকে অনেক বাহিরের লোকজন যাচ্ছে, সেটা তো আর কাটা যায় নাই, কারণ তাহলে অনুষ্ঠানটা দেখা যাবে না। এর জন্য তাদেরও আর কি তুলে নিলাম। আর এই যে এখন মোটামুটি সবাই নাচা দোসা হেলাদোলা শেষ। এখন এই জোরে জল দিয়ে স্নান করাবে। মাথার উপর থেকে গামছা নিয়ে নিল, দুইজনে ধরলো। এখন এখান থেকে এই যে জল ঢেলে দিচ্ছে, যে ঘটির জল আছে সেই জলটা ঢেলে দিল। এখন ওরে মোটামুটি জলটা ঢালার পরে ওর গায়ে পড়লো, গামছাটা গায়ের উপর দিয়ে এখন ওর হাতে পায়ের যত সুন্দর হলুদ আছে সব ওরকে ধুয়ে দেবে। আজকে আর এভাবেই ও থাকবে, এভাবে ও ঘাটেও নামবে না, কলেও যাবে না, নদীতেও যাবে না স্নান করতে। এখন এই বৌদিরা মিলে স্নান করিয়ে ওকে একদম রেডি করিয়ে বিয়ের আসরে নিয়ে যাবে। তারপরে আপনাদের সাথে আমি বিয়ের কিছু আসরের ভিডিও শেয়ার করব, সেটা একদম অল্প অল্প। আর কেমন লাগলো আমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠান অবশ্যই জানাতে ভুলবেন না। আর গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠান যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এভাবে আমার সঙ্গে থাকুন। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা লাউ শাকের রেসিপি নিয়ে। লাউ শাকটা আমি বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে একদম কচি কচি ডোগা বাবা কেটে দিয়েছে, তাই আনতে আনতে একটু লাল হয়ে গেছে, কেটে দিয়েছে। তাই এই শাকটা আজকে রান্না করব। এখানে নিয়েছি আলুটার কিন্তু ছোলা ফেলিনি, আর ছোলা সহ আলুটা খুব সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝাটকা ইলিশ, আগের থেকেই ভেজে নিয়েছি এই যে। আর এই ইলিশটা ভেজে নিয়েছি, এই মাছটা দিয়েই আজকে এই শাকটা রানবো। সাথে লাগবে কাঁচামরিচ, আর কোনো মশলা এখানে দিচ্ছি না, পেঁয়াজ রসুন কিছুই এখানে দিব না। শাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আলুটা ভেজে নেব। আর বন্ধুরা, অল্প মশলা দিয়ে যদি আমরা যে কোনো শাক রান্না করি খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে লবণ হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে রান করে ভেজে নেব। আর বন্ধুরা, শাকে যত মশলা কম দেবেন তত কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। আর শাক দেবো যখন এখানে আমি মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে জলটা ফুটে আসলে শাকটা দিয়ে দেবো। সেক্ষেত্রে কেন দেবো, লাউ শাকটা যাতে টক না হয়। আর লাউ শাক বলুন, যে কোনো শাক বলুন, অল্প জাল দিয়ে রান্না করলে তার পুষ্টিগুণটা থেকে যায়। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি জিরা, আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এটাও আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব, তাহলে আমার শাকে আর পরবর্তীতে ফোড়নটা দিতে হবে না। আর তেল কিন্তু আমি এই তেল দিয়েই রান্না করব, এর ভিতরে আর কোনো তেলও দিচ্ছি না। একদম অল্প তেল মশলা দিয়ে শাকটা রান্না করে নেব। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। আর যারা আমার প্রতিনিয়ত নতুন নতুন বন্ধু হয়ে আসতেছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করেন এবং পাশে থাকেন। সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। আর আপনাদের ভালোবাসা পেলে একটু একটু করে এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা না পেলে তো আগানো যাবে না। এর জন্য আপনাদের ভালোবাসা সবার দরকার, কারণ শুধু আমি একা না, যারা আমরা কাজ করি ইউটিউবে, একজনের ভালোবাসা ছাড়া একজন আগাতে পারবো না। তবে এটাই কিন্তু এই প্ল্যাটফর্মের নিয়ম, তাই সবাই সবাইকে ভালোবাসতে হবে। এখন এখানে একটু জল দিয়ে দেব। আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ঠান্ডা জল দেবো না, একটু গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু ধনে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে কিন্তু একদম সামান্য মশলা দিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে এখানে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি শাক দিয়ে দেবো। আর শাকটা যেহেতু একদম কষি, অল্প একটু জাল লাগবে, তার জন্য কিন্তু আলুটা আমি একদম সিদ্ধ করে নিলাম 80%। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। বেশি একটা ঝোল রান্না করব না, সেই বুঝে জলটা দিয়েছি। এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি শাক দিয়ে দিচ্ছি। এখন আমি শাকের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। শাকের লবণটা শাকের উপর থেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য লবণটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শাকটা কিন্তু দিয়েছি, আর এই যে দেখুন একদম কমে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু ঢেকে রান্না করলে টক লাগবে, তার জন্য কিন্তু ঢাকি নেই। এখন মাছগুলো এর উপর থেকে দিয়ে দেবো। আর আপনাদের একদম কষি শাক, এই যে দেখেন লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি তো আগে থেকেই বলেছি অল্প জাল দিয়ে রান্না করব, বেশি একটা জাল দিলে পরে টক হয়ে যাবে। ভেজে রাখা মাছ আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আরও 5 মিনিট এভাবে রান্না করে নেব। তারপরে কিছুটা আলু আমি একটু চামচ দিয়ে ভেঙে দেবো।
বন্ধুরা, আবারও 5 মিনিট পরে চলে আসছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। এখন এখান থেকে কিছুটা আলু আমি চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। আলুটা তো আগের থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি, এখন মানে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আলু ভেঙে দেওয়া হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নামিয়ে নেব। আর আমার কিন্তু একদম শাকটা রান্না হয়ে গেছে। আর একদম কিন্তু 5 মিনিটের রান্না। এই যে ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর একদম কচি শাক, মাথার একদম ডোগাগুলো দিয়েছে বাবা, সেটাই কিন্তু আমি রান্না করে নিলাম। কেমন লাগলো আমার লাউ শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন। একদম অল্প মশলা, অল্প তেল দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর আলুর ছোলায় কিন্তু অনেক ভিটামিন আছে, তাই কিন্তু মাঝে মাঝে আমি ছোলা সহ আলুটা রান্না করি। এই যে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর উপরে কয়েকটা মাছ রয়েছে আর তার নিচে পড়েছে। তাই কেমন লাগলো আমার রান্নাটা? একদম অল্প মশলা দিয়ে মাখা মাখা রান্না রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকালকে নতুন কোনো রেসিপিতে। বাই।